রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। একদল খোদা ভীরু, একদল আল্লাহওয়ালা, একদল মুত্তাকি মানুষদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কে বলছেন? একদল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলে তাকাও, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, রবের ভয় আছে, এমন একদল মানুষকে আল্লাহ কোন দিকে নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোন দিকে নিয়ে যাবে? তার মানে একদল ইমানদার মানুষকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার বলুন তো, আওয়ামী লীগের ভিতরে ইমানদার লোক আছে না নাই? নিশ্চয়ই কম বেশি আছে। এবার বলুন তো, বিএনপির দলের ভিতরে ইমানদার লোক আছে না নাই? কম বেশি আছে। জাতীয় পার্টির ভিতরে ইমানদার লোক আছে না নাই? কম বেশি আছে। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে ইমানদার লোক আছে বলে মনে হয়? আছে। এবার বলুন তো, হেফাজতের ভিতরে ইমানদার লোক আছে না নাই? তাবলীগের ভিতরে ইমানদার লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একদল ইমানদার মানুষকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে স্বাগত জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে আজকের কথা অনুযায়ী বোঝা যায়, আওয়ামী লীগও জান্নাতে যাবে, বিএনপিও জান্নাতে যাবে, জামাতও জান্নাতে যাবে, জাতীয় পার্টিও জান্নাতে যাবে, শাসনতন্ত্রও জান্নাতে যাবে। তাহলে তো জান্নাতে সবাই গেল, তাহলে জাহান্নামে যাবে কারা? তাই না ভাই? এখন এবার আসুন আরেকটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা, এমনকি যখন তারা জান্নাতের সামনে পৌঁছে যাবে, অফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। তাহলে জান্নাতের সামনে মানুষ যাওয়ার সাথে সাথে দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে। জান্নাতের দরজাগুলো যখন খুলে যাবে, তখন ফেরেশতাদের সঙ্গে দেখা হবে। ফেরেশতারা ছিল ভিতরে, আপনারা যারা, আমরা যারা জান্নাতে গেছি আমরা বাইরে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা বলবে, সালাম সালাম সালাম, ও জান্নাতি মানুষ, তোমাদের জন্য আল্লাহর সালাম। সালাম মানে শান্তি, তোমাদের জন্য আল্লাহর শান্তি বর্ষিত হয়ে যাক। কারা বলবে? ফেরেশতারা ভিতর থেকে বলবে, সালাম আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, এখন জান্নাতের ভিতরে ঢোকো। তোমাদের জন্য শান্তিময় একটা জান্নাতের ঘর, সেখানে ঢোকো, চিরকাল সেখানে থাকবে, কেউ তোমাদেরকে আর টেনে হেসলে বের করবে না। তাহলে একদল তাকওয়াবান, খোদাভীরু, আল্লাহভীরু মানুষকে আল্লাহ কোথায় নিয়ে যাবে? জান্নাতে। এখন যদি বলি ওই জান্নাতে শুধু জামাত ইসলামের লোক চলে যাবে, আর কোন লোক যেতে পারবে না, তাহলে অন্যান্য টুপিওয়ালারা কি আমার বাড়ি যেতে দেবে বলে মনে হয়? মঞ্চের থেকে নামার সামনে সামনে সাথে সাথে ধরি ফেলবে না যে জামাত ইসলামের লোক জান্নাতে যাবে, কোন জায়গায় পাইছে? আবার যদি বলি হেফাজতের টুপিওয়ালারা জান্নাতে যাবে, এখানে দেখতেছি মঞ্চে জামাত ইসলাম, নিচে ছাত্র শিবির, দুই দিক থেকে লাঠি নিয়ে মার শুরু হবে। হেফাজতের লোক জান্নাতে যাবে, আর আমরা কি দোষ করলাম? ঠিক কিনা বলো? এবার যদি তাবলীগও লাগা বাদ দেই, তাহলে টোপলা টুপলি সব আমার মাথার পরে চাপাই দেবে। হাজরামি করতে ওয়াজ করো না, আমরা নিজের খাই নিজের গাই, মসজিদি মসজিদি ঘুরিয়ে বেড়াই, আর আমাদের বললে জান্নাতে যাব না, হুজুরগিরি শিখাই দেব। এবার সব টুপিওয়ালাদের জান্নাতে দিয়ে দিলাম, দিতে পারলাম না। আওয়ামী লীগের লোকজন পথে দাঁড়াই থাকবে বিরিজির পরে, যে হুজুরি ধর ব্রিজের নিচে ফেলা, টুস করিয়ে ফেলাই দে। কি তাই বলেছিল খালেদা জিয়ার? আর ওই সেই ইউনুসের টুস করে ফেলাই দেবে বলেছিল। এরা তো সেই জাত, ওরা আমাকে ফেলাই দিতেও পারে। ক্ষমতা এখন না থাকলেও কি চোরাগুপ্তা হামলা এখনো চলছে। তাহলে আওয়ামী লীগের লোকের যদি আপনি বলেন জান্নাত দেওয়া যাবে না, ওরা প্রায় বলতো আমাদের নেত্রী নামাজি,
আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। ও আল্লাহ, আমরা তাই বিশ্বাস করতাম, আমরা মনে করতাম মনে হয় নেতাদের কথা সত্য, কিন্তু গণভবন যখন দেশের মানুষ ঘেরাও করে ফেললো, সব জিনিস পাওয়া গেল রে বন্ধু। যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না না না। জনগণ কয় তালি এতদিন খুব ভাওতাবাজি বেরিয়েছ, যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? আওয়ামী লীগের একজন লিডারের কাছে ফোন দেওয়া হচ্ছে, তুমি না শাহজাদপুরের মাহফিলে বলেছিলে তোমার নেত্রী নামাজি, তোমাদের নেত্রী কোরআন পড়ে। উনি তখন ফোনে জবাব দিচ্ছে, ভাই কথাটা তো ঠিকই আছে, আমাদের নেত্রী যায় নামাজ প্রিয়, কোরআন শরীফ প্রিয়। যাওয়ার সময় বিমানে ওঠার আগে যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে, ও যেখানেই থাকবে সেখানেই পড়বে। তাহলে বোঝা গেল ওর গাও জাহান্নামে দেওয়া যাচ্ছে না। তাহলে এবার আল্লাহর কাছে বলি, আল্লাহ জিহাদি বলে মারামারি বাধাই দিয়েছে, তুমি তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, কারা যাবে আল্লাহর জান্নাতে? উত্তরটা কার কাছে চাইব? আরো জোরে বলেন, উত্তরটা কার কাছে চাইব? যদি আল্লাহ উত্তর দিয়ে দেয়, এই কাফেলার কারোর মনে কোনো ব্যথা কষ্ট থাকবে না। তাহলে উত্তরটা কার কাছ থেকে নেব? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও কারা যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ এবার বলতেছে সূরা নিসার 69 নম্বর আয়াত, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলকে নেতা হিসেবে মানবে, এই সমস্ত মানুষদের ভিতর থেকে যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তারা হলো নবী। তাহলে জান্নাতের ভিতরে যারা সর্বপ্রথম ঢুকবে তারা কি? 2 নম্বর ঢুকবে হলো সিদ্দিকিন, সিদ্দিক। 3 নম্বর ঢুকবে শহীদ, 4 নম্বর ঢুকবে সালিহিন। তাহলে বোঝা গেল জান্নাতে যাবে কয় গ্রুপ? 4 গ্রুপ। তার ভিতরে প্রথম থাকবে হলো নবী। আমাইতিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্ব মেনে চলবে, তারা নবীদের সঙ্গে জান্নাতে যাবে। তাহলে নবীদের সঙ্গে যদি মানুষ জান্নাতে যেতে চায়, নবীদের সব নবীদের 2টা কাজ ছিল। 1 নম্বর কাজ, পৃথিবীতে কোন নবী বেনামাজি ছিল না। কোন নবী বেনামাজি ছিল এরকম কোন প্রমাণ দিতে পারবেন কেউ? যমুক নবী নামাজ পড়িনি নবী হয়েছে? তাহলে সব নবীরা নামাজি ছিল। কথা বলেন ঠিক না ঠিক? তুমি আর আমি যদি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চাই, আজকের থেকে এই মঞ্চের থেকে এই ময়দান থেকে নিয়ত করতে হবে, আজকের থেকে নামাজ কাজা করব না। এটা কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? তাহলে নারীদের আজকে নামাজ পড়ার জন্য আল্লাহ বললেন, পুরুষদেরকেও নামাজ পড়ার জন্য বললেন। নবীদের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, নামাজ কাজা করা যাবে না। তাহলে সব নবীরা কি ছিল? নামাজি। 2 নম্বর, সব নবীরা, পৃথিবীতে যত নবী আসছে 1 লাখ মতান্তরে 2,24,000 বলেন আর 28 জন বলেন আর 24 জন বলেন, সব নবীদের বেলায় কোন নবী দাড়িতে খুল লাগায়নি, কোন নবী দাড়ি কাটিনি, কোন নবী সুন্নতের বিপক্ষে ছিল না। তাহলে তুমি আর আমি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, 1 নম্বর কাজ কি? এই মুসলমান কথা বলবেন স্পষ্ট করে, 1 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কি? সুন্নতের পাবন্দি করা। ও বন্ধু, দাড়ি রাখা যেমন সুন্নাত, টুপি পরা যেমন সুন্নাত, পাঞ্জাবি পরা যেমন সুন্নাত, মেসওয়াক করা যেমন সুন্নাত, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, ঠিক তেমনি তার থেকে বড় সুন্নাত আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে মিছিল করা। আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া, আল্লাহর দিন কায়েমের জন্য জেল কাটা মামলা খাওয়া, এটাও একটা বড় সুন্নাত।
এই সুন্নাতের পাবন্দি যারা করবে তারা সর্বপ্রথম জান্নাতের সিঁড়ি দিয়ে দাঁড়াবে। ফেরেশতারা বলবে কি? সালাম সালাম সালাম, খালিদিনা ফাদখুলুহা খালিদিন, ঢোকো, অনন্তকালের জন্য ঢোকো, আর কেউ ডিস্টার্ব করবে না। তাহলে বিশাল জনতার কাছে জিজ্ঞেস করে আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই যেতে চান? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে যত কঠিন অবস্থায় থাকি নামাজ কাজা করব। এবার আসুন, যে দলের বেশি নামাজি ধরে নেবেন সেই দলটা আল্লাহর জান্নাতি। এবার বলুন তো, আওয়ামী লীগের ভিতরে নামাজি বেশি না জামাতের ভিতরে নামাজি বেশি? বুঝে শুনে বলেন, দালালি করবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে নামাজি বেশি না জামাত ইসলামের ভিতরে নামাজি বেশি? এবার বলুন তো, আলেম ওলামা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে বেশি না আওয়ামী লীগের পক্ষে বেশি? দুই একজন আলেম ভুল করতে পারে, কিন্তু অধিকাংশ আলেম ভুল করতে পারে না। খালি যে দলে নামাজি বেশি, যে দলে আলেম বেশি, যে দলের মানুষ ইসলামের জন্য ক্ষতি সাধন করেছে বেশি, ধরে নিতে পারি ওই দলটা জান্নাতি। জামাত ইসলাম বলো জান্নাতি, একবারও বলিনি বলো আমি ভাই, উল্টো বুঝবেন না। এবার আমি আপনার কাছে প্রশ্ন করি, যারা আওয়ামী লীগের লোক মাথা নিচে করে বসে আছেন তাদের কাছে একটা প্রশ্ন করি, আপনার মুজিবার নামাজি না বেনামাজি? হ্যাঁ, আপনি উত্তর দেবেন না, যারা আওয়ামী লীগ তারা উত্তর দেবেন। মুজিবার আওয়ামী লীগ না মুজিবার নামাজি না বেনামাজি? আমি কোরআন শরীফ দিয়ে শপথ করে বলতে পারি মুজিবার বেনামাজি। আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান নামাজি ছিল না। যদি বলেন হুজুর দলিল, দলিল আপনাদের কাছে আছে। 7ই মাসের ভাষণ আপনারা শোনান, স্বদেশ প্রত্যাবর্তনের দিন আপনারা শোনান, তারপরে বিভিন্ন দিবস আপনারা পালন করেন, ছবি দেখান। একটা ছবি দেখান তো মুজিবার মসজিদে নামাজ পড়তেছে, দেখান দেখান, আপনি একটা ছবি আমারে দেখান যে মুজিবার টুপি মাথায় দিয়ে ঈদের নামাজ পড়তে গেছে। আমার কথা বোঝেন না আপনারা? বোঝেন মনে হয়? একটা ছবি আমারে দেখান। মুজিবারের দল তো করো শুধু হাইনার মতন খাওয়ার জন্য, নিয়ে 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 এই হাইনার বাচ্চারা একটা ছবি দেখান। তোমরা শুধু দোকান লুট করতে পারো, মিথ্যা মামলা দিতে পারো, আমাদের জায়গা জমি দখল করতে পারো, কিন্তু তোমার নেতা একটা দিন শুক্রবারের নামাজ পড়েছে আমার ছবি দেখাও। তাহলে আল্লাহর ভাষায় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসাল্লি না তারা যাবে জাহান্নামে। তাহলে তোমার মুজিবার মুসাল্লি ছিল না। এখন তুমি প্রশ্ন করতে পারো মুজিবার মুসাল্লি ছিল না তাতে আমার কি? আমি তো নামাজি। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক দলপতি সহ অনুসারীরা উঠবে। দলপতি যদি জাহান্নামে যায়, কর্মীরাও জাহান্নামী। আলেমেরা পাশে বসে আছে, কোন রকম অর্থের ভুল হলে, তারতম্য হলে আমাকে শুধরাই দেওয়ার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে কি? নেতা, লিডার। তাই আওয়ামী লীগের লিডার হলো মরহুম শেখ মুজিব। এই মরহুম শেখ মুজিব বেনামাজি ছিল। যারা এই পর্যন্ত আওয়ামী লীগ করেছ, আজকে তওবা করে বাড়ি যাও, নতুবা মুজিবারের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আসুন, যারা বাংলাদেশ জামাত ইসলাম করেন, আমরা বিশ্বাস করি নিজামী মারা গেছে, আলী হাসান মুজাহিদ মারা গেছে, কাদের মোল্লা মারা গেছে, তারপরে বিভিন্ন নেতারা মারা গেছে। আমরা বিশ্বাস করেছিলাম দেশ যদি পরিবর্তন হয়, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব নেবে আল্লামা সাঈদী। এটা আমাদের বিশ্বাস ছিল না? ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এই বাংলাদেশে সবচাইতে বেশি ভালোবাসে আল্লামা সাঈদীকে মানুষ।
তাহলে ধরে নিলাম সাঈদী আমাদের রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক নেতা, ইমাম হিসেবে আমরা সাঈদীকে বেছে নিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? সাঈদী কোন দলের ওটা আমার পরিচয়ের বিষয় নয়। আল্লামা সাঈদী যদি আল্লাহর জান্নাতে যায়, আমরা যারা সাঈদী ভক্ত, সাঈদীর সঙ্গে আল্লাহ হয়তো আমাদেরও জান্নাতে নিয়ে নেবে। কথাকে বুঝাতে পেরেছি? এরপরেও যদি না বোঝেন, তাহলে বড় বীর আব্দুল কাদেরের কবরে তো উড়াই দিয়ে আসছেন। আল্লাহ রসুলের হেদায়েতের বাণী কিন্তু আবু জেহেল শুনিনি। এরাম আবু জেহেল মার্কা লোক এখানেও আছে, এখানেই আছে। যাওয়ার সময় বলবে, হুজুর কি বলল তা বুঝতে পারলাম না। বুঝবা কি? বোঝার জন্য বিবেক থাকা লাগে। এখন ওনারা হা করে বসে আছে, শেখ হাসিনা ফিরে আসবে, তাই বসে আছে না শেখ হাসিনা ফিরে আসবে? এরা বলতেছে না শেখ হাসিনা ফিরে আসবে? পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আর কখনো ফিরে আসেনি। আপনারা লিখে রাখেন, পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসেনি। আর শেখ হাসিনা ফিরে আসবে, এটা যারা বিশ্বাস করে বসে আছো, ভূতির স্বর্গে বসবাস করতেছ। আর শেখ হাসিনা ওদিক থেকে বলতেছে, চিন্তার কোনো কারণে আমি সীমানার পাশেই আছি, টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। ওনারা চট করে ঢুকে পড়বে, আর আমরা সব আঙুল চড়বো। এই সাদাতপুরের মুসলমানেরা বলেন, ওনারা চট করে ঢুকে পড়বো, আমরা আঙুল চড়বো। শেষ শনিবার অনেক আগেই পাল্টে গেছে। একবার যাওয়ার সুযোগ করে দিয়েছি। বাংলাদেশের মাটিতে রাজনীতি করার জন্য আর ঢোকার সুযোগ জনগণ দেবে না, দেবে না, দেবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। গতকাল ডাক্তার মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছে, দেখেছেন না? উনি বলেছেন ভারত সরকারের কাছে বলবো তিনি যেন শেখ হাসিনারে ফেরত দেয়। তারপরে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে। আর আজকে ট্রাইব্যুনালের বিচারপতি বলেছেন 1 মাসের ভিতরে আপনারা রিপোর্ট জমা দেন। শেখ হাসিনা কেন আসতেছে না ওটাও রিপোর্ট জমা দেন। শেখ হাসিনাকে আনতে আমরা বাধ্য হব। আর আমরাও সরকারকে বলতেছি বিনা অপরাধে কাউকে মারা যাবে না, বিনা বিচারে কাউকে মারা যাবে না। শেখ হাসিনা আসুক, বিচার হোক, যদি বিচারে ফাঁসি হয় ফাঁসিতে ঝুলানো হোক, বিনা বিচারে মারার পক্ষে আমরা নই। কথা ঠিক? কথা ঠিক? তাহলে প্রথম জান্নাতে যাবে কারা? নবীরা কেন যাবে? পৃথিবীর সবচেয়ে ভিআইপি ইমানদার লোক ছিল নবীরা। নবীদের চাইতে বড় ইমান আর পৃথিবীর কারোর নাই, হবে না, হতে পারে না। বলুন তো, যে ছাত্র ভালো তার পরীক্ষা কঠিন না সহজ? না,
যে ছাত্র যত ভালো তার পরীক্ষাটা তত কঠিন, কথা বলে ঠিক না ঠিক? আর যে ছাত্র জগা খিচুড়ি তার পরীক্ষায় হলো ওয়াটো পাস। বলুন তো, সেই কেয়ারটেকার সরকারের আমলে এমপি হয়েছিল সেই এমপি আর শেখ হাসিনার 3 বারের এমপি কি এক? জোরে বলেন এক। যারা মেম্বারি ভোটেও 4.5 বার ফেল করেছে তারাই হয়ে গেছে এমপি। এরা হলো অটো পাস। আমি বলি, বিয়ে করার পরে যদি সন্তান হয় সে সন্তানটা বৈধ হয়। লেখাপড়া শিখে যদি এমএ পাস করে সে ছেলেটা হয় শিক্ষিত ছেলে, কথা বলে ঠিক না ঠিক? তাহলে বিয়ে করে, বিয়ের লেখা কি বলে, ভোটের মাধ্যমে যে নেতা হয় সেই নেতা হয় বৈধ নেতা। বিয়ে করলেও মা হয়, না করলেও অনেকে মা হয়। অনেকে বিয়ের আগে মা হয় না, আবার বিয়ে করার পরেও কোনো মেয়ে মা হয়। বলুন তো, একই মায়ের 2 মেয়ে, এক মেয়ে বিয়ের আগে মা হয়েছে আর এক মেয়ে বিয়ের পরে মা হয়েছে। বলুন তো, যেটা বিয়ের আগে মা হয়েছে ওটা বৈধ মা না অবৈধ মা? আর যারা বিয়ের পরে মা হয়েছে ওটা বৈধ মা না অবৈধ মা? ওটা বৈধ। ঠিক তদ্রূপ ভোট ছাড়া বিগত 3টে পিরিয়ডে যারা এমপি ছিলে, বিয়ের আগে মা হলে যেমন অবৈধ মা হয়, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় গিয়েছ তোমরা ওইরা 4 সন্তান জন্ম দেওয়ার মতন বাংলাদেশের অবৈধ নেতা, অবৈধ নেতা। তোমাদের মতন অবৈধ নেতার কোন অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করা। এদের বিচার আমরা মানি না, এদের বিচার আমরা মানি না, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সাঈদীর বিচার করে যারা রায় দিয়েছিলে, সাঈদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। সাঈদীর মৃত্যুর বিচার আমরা করবই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ বলেন। যারা আমার 1500 সংস্কার কি বলে ছাত্র আন্দোলনে যাদের 1500 ছাত্রকে গুলি করে মেরেছ, প্রত্যেকটার বিচার বাংলাদেশে হবে। আর এদের পিছনে যারা ইন্ধন যোগাইয়াছ, যারা ভোট চালা জাতীয় সংসদে যেয়ে এদের কাজকে সহজ করে দিয়েছ, আমি আজিজুল ইসলাম স্পষ্ট করে বলে গেলাম, এদের বিচার আমরা করবই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা সাধারণ মানুষ আছেন, যারা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত না, অনেক সময় প্রবাদ আছে, গুতোয় বুড়ি সুসোয় নামাজ পড়ে। এরা আমলিক করতে চাইনি কিন্তু গুতোয় বুড়ি করতে হয়েছে। এ লোকগুলোর ব্যাপারে আমাদের অনেকটা ছাড় আছে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু প্রকৃত সাত করে যারা আওয়ামী লীগ করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছ, বিচারের আওতায় আনা হবেই ইনশাআল্লাহ। বলতেছিলাম, প্রথম যাবে নবীরা জান্নাতে। নবীদের সঙ্গে যদি যেতে চান, আজকে থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করব, নামাজ কাজা করব না। আর যতগুলো সুন্নত আছে সুন্নতের পাবন্দি করবে। 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর, যারা জান্নাতের সারিতে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সিদ্দিকিন। 2 নম্বরের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা হলো সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সত্যের পক্ষে থাকা বড়ই কঠিন। সত্যের পক্ষে যারাই থাকে তাদের পরীক্ষা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি? ভাই, কয়টা লোক উঠতেছেন? আপনারা হাত তোলেননি না? 12টা বেজে গেছে। উঠতেছেন কেন তাহলে? না, ওটা যাবে না তো। কেন যাবে? আমরাও মুসলমান, ওরাও মুসলমান। ওরা লিখে দেখ, ওরা লিখে দেখ যে হুজুর নামাজ না বললে জান্নাতে যাওয়া যাবে, তাহলে তোমরাও বেনামাজি, আমিও বেনামাজি। আজ যদি নামাজ পড়ি জান্নাতে যেতে হয় তাহলে তোমরাও পড়বো, আমরাও পড়বো। কোরআন মেনে না চলে যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে ওরাও যেতে পারবে, আমরাও যেতে পারবো। আর কোরআন মেরিয়ে যদি জান্নাতে যেতে হয় বাজান, তোমরা ধরা পড়ে যাবা। এই জন্য দয়া করে শোনো, শোনার জন্য চেষ্টা করো। 12টা পর্যন্ত একটু দয়া করে খেয়াল করো। তাহলে 2 নম্বর হলো সিদ্দিক। সিদ্দিক সিদ্দিক সত্যবাদীর বড় অভাব। এই জন্য আমরা সত্যবাদী হব জান্নাতে যেতে গেলে। 3 নম্বরে শহীদ। শহীদের যাবে আল্লাহর জান্নাতে। নবী বলেন, সালাসাতুল ইয়াউমাল কিয়ামাতি ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া
সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রথম সুপারিশ করবে নবীরা, পরে সুপারিশ করবে আলেমেরা, 3 নম্বর সুপারিশ করবে শহীদেরা। শহীদ বড় কঠিন জিনিস, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে অনেকেই শহীদের দাবি করে। প্রকৃত শহীদ হল আমাদের বাংলাদেশের একজন কাদের মোল্লা ভাই। ইনি হলেন প্রকৃত শহীদ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলতে পারেন ভাই কাদের মোল্লা ভাই কি করে শহীদ হলে আমার একটু জানান। কাদের মোল্লা ভাইয়ের শহীদের রায় হয়ে, কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে। উনি জেলখানার ভিতরে আছেন। যেদিন ফাঁসি দেবেন তার 3 ঘন্টা আগে জল্লাদের এসে বললেন, মোল্লা ভাই আপনার আর ফাঁসিতে ঝোলার জন্য 3 ঘন্টার সময় বাকি আছে। ভাই আপনি আমার এখানে আসেন, এই জায়গায় আসেন ভাই। প্রথম কালেকশন হয়ে গেছে, দ্বিতীয় কালেকশন হয়ে গেছে, তৃতীয় কালেকশন আমরা করেছি না করিনি? তাহলে উনি বলতেছে এত ওয়াজ আছে, তাহলে আমার মসজিদের কি হবে? তা মসজিদের কি করবে? তাহলে যে টাকাগুলো আমার কাছে দিয়েছেন এগুলো ফিরিয়ে নেন। লোক যদি টাকা না দেয় মেরি ধরি আদায় করব? ওনার অবস্থা মনে হয় তাই। না তা আমি কাজ চালাবো কি করে? উনি মনে হচ্ছে আমার কিনে নিয়ে আইছে। আচ্ছা বলেন, আমরা কালেকশনের জন্য চেষ্টা করিনি? প্রধান বক্তা কোন জায়গায় কালেকশন করে আমার দেখাই দেন দিন। কোন জায়গায় কালেকশন করে? কিছুদিন আগে আব্দুল্লাহ আলমিন এদিক মাহফিল করে গেছে, কালেকশন করিল। আমির হামজা কোন জায়গায় কালেকশন করে? তাহলে আপনারা জেনে বুঝে নেই ওখান পরে গুজুর গুজুর করতেছেন কেন? আমির হামজা 1 লাখ টাকা নিয়ে যায়, কোন জায়গায় 1 টাকা কালেকশন করে? তাহলে আমির হামজা কালেকশন করেন, আমারটা কিনেছেন কেন আপনারা? কথা বলার আগে হিসাব কিতাব করেই বলতে হবে ভাই। আইলতু ফাইলতু কথা বলবেন তো আমাদের দিকে। আপনারা কালেকশন করেন? দেখলি তো মনে হয় ফেরেশতা জিবরাইল ছোট ভাই। ফাজলামি। কে কি বললো ওটা? তা কেন সে বলবে কেন? তোমরা তো দেখতে তো মনে হয় আল্লাহ আল্লাহ মানুষ। ভাই আমরা সবাই একসঙ্গে যাবো ইনশাল্লাহ, একসঙ্গেই যাবো ইনশাল্লাহ। ভেবে বুঝে বক্তা দাওয়াত করবেন, এটা আমার অনুরোধ। ভেবে বুঝেই দাওয়াত করবেন, আমার অনুরোধ। ভেবে বুঝেই দাওয়াত করবেন, এটা আমার অনুরোধ। যদি কালেকশন করবেন তাহলে মোশাররফ ভাইকে সারা রাত রাখতে হতো। তারপরেও তো আমি কালেকশন করেছি, করতেছি, এখনো তো মোনাজাত শেষ হয়নি। আপনার তার আগে এত জ্বালা করতেছ কেন? এতই যদি জ্বালা করে তা নিজেরা করতে পারেন না? ফাজলামি। মানুষ তো মানুষের মেরি ধরিয়ে কালেকশন করতে পারে না, তাহলে তো আওয়ামী লীগ হওয়া লাগবে। আওয়ামী লীগ মানুষের কাছে মেরি ধরিয়ে চাঁদা কালেকশন করিস, মেরি ধরিয়ে চাঁদা নিয়ে ওরা নিজেরা বড় লোক হয়েছে। তাহলে আপনি যদি মেরি ধরিয়ে কালেকশন করবেন তাহলে ওয়াজ দেওয়ার দরকার কি? লাঠি নিয়ে লোকের গ্রামের গ্রামে যান, না দিলে পাশায় বাড়ি দেন। শোনেন, একটা জিনিসের একটা একটা বেগ থাকে, একবার যদি ব্রেক করা হয় সেই বেগটা নষ্ট হয়ে যায়। আরে ভাই আমি তো চেষ্টা করতেছি। আল্লাহ 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 আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে। ভাই আপনি আমার এখানে আসেন, ভাই আপনি আর একটু কোলাকুলি করি, আসেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, জান্নাতি মানুষ হবে কয় গ্রুপ?
তার ভিতরে নবীরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সিদ্দিকদের আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে যারা থাকবে তারা হলো শহীদ। কারা? শহীদ জিনিসটা বলা যত সহজ, শহীদ জিনিসটা লেখা যত সহজ, শহীদ হওয়াটা কিন্তু অত সহজ নয়। নিজের জীবনকে রাজপথে বিলাইয়া দেওয়া, গুলির সামনে নিজেকে দাঁড় করাইয়া দেওয়া, এটা যেমন তেমন ইমানের প্রকাশ নয়। হঠাৎ করে গাড়ির তলায় পুড়ে মারা যাওয়া আর বন্দুকের নলের সামনে পড়া, দুইটা জিনিস কখনো এক হতে পারে না। আপনাদের এলাকায় নজরুল বলে একটা ছেলে মারা গেছে, গেছে না? বলুন, এ মারা যাবে এটাকে জীবনেও জানতো? এ কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিল বিশাল একটা কাজে, আসতেছিল আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে, পিছন দিক থেকে হঠাৎ করে গাড়ি চাপা দিয়ে মেরে দেবে, এটা কিন্তু চিন্তার বাইরে। আর একটা ছেলে ওই যে রংপুরের সাইদ, আবু সাইদ, ও জানতো আমি রাজপথে বুক উঁচু করে দিলে গুলি করবে। এই যে 2 জন শহীদ, এই 2 জন শহীদের মর্যাদা এক না, কারণ ও কিন্তু জেনে বুঝেই রাজপথে জীবন দিয়েছে। তাহলে জেনে বুঝে জীবন দেওয়া আর অজান্তে মারা যাওয়া, 2 জন এক হতে। হযরত আমির হামজার নাম আপনারা শুনেছেন। আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হন নাই, আমির হামজার যখন মৃত্যু হয়ে গেল, আমির হামজাকে রাজপথে শোয়ে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা বুকটা চিড়ে কলিজাটা বের করেছে। কলিজা বের করে হাইনাদের মতন চিবাইয়ে 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 খাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ওই হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারেন নাই। যদি হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারত, হয়তো হিন্দাকেও জাহান্নামে যাওয়া হারাম হয়ে যেত। এই জন্য কলিজা চিবিয়ে খেতে পারেনি। শুধু তাই নয়, আমির হামজা যখন শহীদ হলো, চোখ তুলে নিল, কান কেটে নিল, নাক কেটে নিল, লজ্জাস্থান কেটে নিল, আঙুল কেটে নিল, নিয়ে একটা ফুলের একটা মালায় গাঁথলো, একটা মালায় পরাইয়া হিন্দা বুকের পরে কেড়ে নাচতে লাগলো আর বলল, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। ও আমার বন্ধু, শহীদ শব্দটা লেখা বড় সহজ, কিন্তু শহীদ হওয়াটা লেখা বড় সহজ, কিন্তু শহীদ হওয়া বড় কঠিন কাজ। শহীদ সকলের কপালে জোটে না। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝেছেন? এই জন্য শহীদেরা যাবে আল্লাহর জান্নাতে। এখন আমি নবী হতে পারিনি, সিদ্দিক হতে পারিনি, শহীদও আমার কপালে আছে কিনা আমি জানি না। শহীদ কিন্তু হতেও পারে, নাও হতে পারি, তাহলে কি আমি দোজখে যাব? আল্লাহ বলতেছে না, এবার শোনো, তোমাদের জন্য সুযোগটা করে দিলাম। শুহাদাই ওয়াস সালিহিন, সর্বশেষ যারা জান্নাতে যাবে তারা হলো সলিহীন, নেককার নেককারিনী। এবার আসুন, যারা কারা সলেহে, যারা কারা সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ওয়াক্ত মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে। সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ধর্মীয় কাজে সহযোগিতা করে। সলে ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি ধর্মের পক্ষে থাকে। এখন আপনি আমি যদি সালেহ হতে চাই, নেককার বান্দা হতে চাই, অবশ্যই আপনাকে আমাকে কোরআন হাদিসের পক্ষেই থাকতে হবে। আর এবার বলুন তো, কোরআন হাদিসের পক্ষে থাকলে পরীক্ষা হবে না হবে না? আরো জোরে বলেন, পরীক্ষা হবে কি হবে না? অতীতের লোকদের হয়েছে, তোমার আর আমার বেলায়ও হবে। সলেহীন নেককার এই বান্দাগুলো যারা হতে পারবে, তারাও আল্লাহর কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসুন, কিয়ামতের দিন মুসিবতের কালে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সব পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, যে ঘরটা আপনারা নির্মাণ করলেন, আল্লাহর ওই ঘরটা ধ্বংস হবে না। আল্লাহর ঘর ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা কারা গো? ওই ঘরটা বলবে, আমরা আল্লাহর ঘর।
জান্নাতে যাও না কেন? তখন বলবে আল্লাহ জান্নাতে তো যাব, তুমি তো তোমার ঘর তৈরি করুনি, করেছিল ওই ব্রজবালার মানুষেরা, করেছিল কায়ুমপুরীর মানুষেরা, ওদেরকে যতক্ষণ জান্নাতে না দিবা ততক্ষণ আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে তাহলে তুমি খোঁজো। মসজিদ হেগে হেগে বলবে কই সেই মুয়াজ্জিন, কই সেই ইমাম, কই সেই মুসাল্লি, কই সেই জমিদাতারা, কই সেই টাকাদাতারা? কিয়ামতের দিন সবাইকে ডেকে ডেকে মসজিদ আল্লাহর ঘর জান্নাতের দিকে ধাবিত হবে। সেদিন আমরা যারা সলেহীন হয়ে থাকতে চাই তারা ওই মসজিদে চড়েই আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনি সলেহীন হইছেন, ভালো ছাত্র হইছেন, নেককার বান্দা হইছেন, আপনার পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কিসের ভয়? আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াল জু, তোমাদেরকে না খাওয়াই রাখা হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। তোমরা যে ভালো পথে ছিলে এজন্য তোমাদেরকে মামলা দেওয়া হবে। এই পরীক্ষার পরও যারা পাশ করবা তাদের সাথে আমি আল্লাহ পাক আছি। তাহলে ওই পরীক্ষায় পাশ আমাদের করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরীক্ষায় যারা পাশ করেছে ফাঁসির কাছে দাঁড়িয়েও তারা আল্লাহরে ভুলে যায়নি। সেরকম একজন লোক ছিলেন আব্দুল কাদের মোল্লা ভাই। ফাঁসির আর কয়েক ঘন্টা বাকি। 3 ঘন্টা আগে যে জেল দারোগা জল্লাদেরা যে বলতেছে স্যার 3 ঘন্টা বাকি আছে। কিসের? ফাঁসি। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন 3 ঘন্টা যখন বাকি, নতুন করে একটু পাক পবিত্র হয় নাই। আব্দুল কাদের মোল্লা ভাই গেলেন গোসলখানায়, গোসল করলেন, পেশাব পায়খানা সারলেন, এবার আসলেন 2-4 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বসে গেছে। কয় ঘন্টা বাকি? 2 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা সময় আর বাকি আছে। 1 ঘন্টা পরে আল্লাহর বান্দারে কিসে ঝুলানো হবে? ফাঁসিতে ঝুলানো হবে। ইমানদার, সালেহীন, নেককার, আল্লাহ ভীরু লোক শুধু সাদা কাগজে লিখলে হয় না, আল্লাহ ভীরু হতে গেলে দিলের ভিতরে ঈমান থাকা লাগে। 1 ঘন্টা বাকি, তিনি প্রস্তুতি নিয়েছেন যে ফাঁসিতে ঝুলবেন। এক পর্যায়ে আরো 1/2 ঘন্টা বাকি। 1/2 ঘন্টা পরে জল্লাদের এসে চারিপাশে ঘিরে রেখেছে, এখন 1/2 ঘন্টা পরে আপনাকে নেওয়া হবে। উনি আবার গোসলখানায় গেলেন, গোসল করলেন, উজু করলেন। উজু করার পরে উনি 10 মিনিট আগে জেলের ভিতরে কামরার ভিতরে গেটে দাঁড়াই আছে, দরজা খুললেই বাহির হবে। ও আমার সাথীরা, দরজা খোলা হলো। উনি সবার আগে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। পিছন দিক থেকে একদল লোক বলতেছে স্যার একটু আস্তে আস্তে হাঁটুন, আপনি যে জোরে হাঁটতেছেন আমরা তো হেঁটে পারি না। উনি তখন বললেন ভাই আমি এই জন্য যাচ্ছি যে তোমরা তাড়াতাড়ি আমাকে ফাঁসিতে ঝুলাইয়ে দাও। আমি আমার চোখে দেখতেছি আল্লাহ রসুল জান্নাতে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। ইমানদার বলা খুব সহজ, ইমানের পরে টিকে থাকা খুবই কঠিন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইমানের পরে টিকে থাকা খুবই কঠিন। অনেক আলেম ওলামারা ইমানের পরে টিকে থাকতে পারেনি। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, নাম তার শোলাকিয়ার ইমাম ফরিদউদ্দিন মাসুদ, তিনি তার ইমানের বলে টিকে থাকতে পারেনি। কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরে আর একজন বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি, কপিল উদ্দিন সাহেব, না কপিল না বলি, কপিল উদ্দিন সাহেব, তিনিও তার ইমানের পরে টিকে থাকতে পারেননি। কথা বলেন ঠিক না বে ঠিক? আর একজন মসজিদের খতিব, ওই যে বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন সাহেব, তিনিও তার ইমানের পরে টিকে থাকতে পারেন না।
এই লোভে, এই তৃষ্ণা, এই লোভে আকাঙ্ক্ষায় তিনি তাদের ঈমান বিক্রি করে ফেলেছে। কথা বলেন আমার ভাইয়েরা। জনগণ জিজ্ঞেস করলো, কিভাবে আপনি বুঝলেন রাসূল আপনার জন্য অপেক্ষা করতেছে? আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, তোমরা যেটা দেখতে পাচ্ছ না আমি সেটা দেখতে পাচ্ছি। আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের সিঁড়িতে আমার জন্য দাঁড়িয়ে বলতেছেন, আব্দুল কাদের মোল্লা 23টা বছর তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, আল্লাহ তোমার মৃত্যু কবুল করেছে, আসো আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আর আমি স্পষ্ট করে দেখতেছি জান্নাতটা নতুন করে সাজানো হয়েছে। আমি নবীকে জিজ্ঞেস করলাম, কাদের জন্য জান্নাত সাজানো হচ্ছে? নবী মিসকে হাসি দিয়ে বললেন, কাদের মোল্লা তোমার দোয়া মালিকের কাছে কবুল হয়ে গেছে, তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হয়েছে। আরেকটু সামনে যান, শহীদ কারে বলে, শহীদের মর্যাদা কোথায়? আরেকটু সামনে যান। এবার কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির মাত্র মিনিট খান সময় বাকি আছে, এখনো জমটুবি পরানো হয়নি, এখনো জমটুবি পরানো হয়নি। কাদের মোল্লা ভাই বলতেছে, তাড়াতাড়ি কাজটা শেষ করো। জল্লাদেরা বলতেছে, এত তাড়াহুড়া করতেছেন কেন? উনি বলতেছে, তোমাদের নাকি কি একটা নতুন গন্ধ পাচ্ছ? 5 জন জল্লাদ ছিলেন, 4 জন নীরব থাকলেন। একজন বললেন, স্যার আমি তো নাকি একটা নতুন আতরের গন্ধ শুকতে পাচ্ছি, আমি মনে মনে ভাবতেছিলাম আতরের গন্ধটা আপনার কাছ থেকে আসতেছে। কাদের মোল্লা ভাই বললেন, না, আমার রুহটা নিয়ে যাবার জন্য আল্লাহর ফেরেশতারা চারিপাশে আমাকে ঘিরে রেখেছে, ওই ফেরেশতার গন্ধ আমি এখন নাকে শুকতেছি। ও আমার ভাইয়েরা, এর নাম হলো শহীদ। এরকম শহীদ মৃত্যু আল্লামা সাঈদীরও হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী 13টা বছর জেলখানায় থাকার পরে এই স্বৈরাচারেরা তাকে ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। দেয়াল চাপা মরে গেলে মানুষ শহীদ হয়, আগুনতে পুড়ে মারা গেলে মানুষ কি হয়? শহীদের মর্যাদা পায়, কিন্তু শহীদ হয় না। প্রকৃত শহীদ যারা রাজপথে জীবন দেয়। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? দিনের জন্য, ধর্মের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আমাদের শেষ দাবি হলো, যতদিন আল্লাহ আমাকে বাঁচাই রাখে, আপনাকে বাঁচাই রাখে, কিসের পক্ষে থাকতে চাই? জোরে বলেন, কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলো রেখ, আল্লাহ আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কবুল করুক, মৃত্যুর আগ পর্যন্ত ধর্মের পক্ষে থাকা তৌফিক দান করুক। বন্ধুগণ, মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে ওনাদের দুর্বলতা নয়, আমারও দুর্বলতা নয়। ওনারা চাচ্ছে মসজিদটা হয়েই যাক, আমরাও তো তাই চাচ্ছি নাকি? আচ্ছা, আমরা এখানে কেউ মসজিদের বিপক্ষে, কিন্তু যে পরিমাণ আশা করা হয়েছিল যে 4-5 লাখ টাকা উঠবে, সে তত টাকা মনে হয়নি, এই জন্য মনে একটু কষ্ট। আচ্ছা, এবার আমি দোয়া করব। আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা এখানে উপস্থিত আছি, বাপ মা কবরে যায়নি, তার বাপ মার জন্য একটু দোয়া করা হবে। দোয়া করার আগে ওনারা যে কথাটা বললো, দোয়া করার আগে 10,000 5,000 টাকা দেওয়ার মতন আর 2-1 লোক কি আছেন? থাকলে একটু দেন। অনেক অতিথির নাম লেখা, আর সেই ভাগে আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি, সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কেউ থাকেন নামটা বলবেন, আমি ঘোষণা করে দিব। যদি কেউ থাকেন নামটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হ্যালো ভাই পাশে ভৈরবা না ভৈরব পয়লা ডিসেম্বর আমার মাহফিল আছে ভৈরবের লোক এখানে কেউ আসছেন যদি না থাকেন তাহলে ভৈরববাসীদের জানাই দিতে হবে আগামীতে আমি আসবো কালেকশন করব না